এবার শুরু করব এই 7টি নিয়মের যে একটি একটি করে ভাগ, তাদের সম্পূর্ণ বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আমরা এবার নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা পেয়েছি পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা হচ্ছে একটি স্ট্রাকচার, যে স্ট্রাকচার ভার্বের ভিআইএনজি বা ভার্বের ভি3 সহযোগে তৈরি হবে এবং সেটি কাজ করবে ভার্ব হিসাবে নয়, সেটি কাজ করবে অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ বিশেষণ হিসাবে, যাকে আমরা বলি গুণ। তাহলে দেখো লেখা আছে পার্টিসিপল ইকুয়াল টু, অর্থাৎ পার্টিসিপলের সংজ্ঞা আমি মোটামুটিভাবে দেওয়ার চেষ্টা করেছি যে পার্টিসিপল হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি বা পাস্ট পার্টিসিপলের রূপ করে যখন আমরা সেটিকে অ্যাডজেক্টিভ বা গুণ হিসাবে কাজ করাই বা কাজ করে সেই স্ট্রাকচারটি, তখন তাকে পার্টিসিপল বলা হয়। কেমন একটা উদাহরণ দিয়ে দেখে নিই আমরা। দেখো লেখা আছে মাহি স আর রানিং হর্স। এখানে আমরা বুঝতে পারছি যে স মানে হচ্ছে দেখেছিল, এটা তো ভার্বের ভিটুতে আছে। আবার এখানে দেখছি একটা রান মানে তো দৌড়ানো, তাহলে এখানে একটা ভার্বের আইএনজির ফরম্যাট আছে আর কি। কিন্তু এই ভার্বের আইএনজি ফরম্যাট থাকলেও এই ভার্বের আইএনজি ফরম্যাটটা কিন্তু কাজ করছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। কীভাবে দেখো, বলছে মাহি দেখেছিল একটু ছুটন্ত ঘোড়া। তাহলে ঘোড়াটা কেমন ছিল? না তো ছুটন্ত ছিল। তাহলে এইটা কিন্তু ভার্ব নয়, এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবং এটা কিন্তু আইএনজি অ্যাডজেক্টিভ, ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভ, যাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আবার দেখো লেখা আছে দিশা স এ উন্ডেড হর্স। বলছে দিশা একটি আহত ঘোড়া দেখেছিল। আমরা বুঝতে পারছি যে এই সটা হচ্ছে ভার্বের ভি2 এবং এই উন্ডেডটাও কিন্তু ভার্বের ভি2 বা ভি3, কিন্তু এখানে কি হিসাবে কাজ করছে? এখানে কিন্তু ভার্বের ভি3 হিসাবে কাজ করছে এবং এই ভি3টা কাজ করছে ভার্ব হিসাবে নয়, অ্যাডজেক্টিভ হিসাবে, গুণ হিসাবে। কেমন দেখো, আমরা একটু বাংলা মানে করে নিই। দিশা একটি আহত ঘোড়া দেখেছিল। ঘোড়াটি কেমন ছিল? বলছে ঘোড়াটি আহত ছিল। তাহলে উন্ডেড যদি আমরা অন্যভাবে লাগাতে পারতাম কোনো বাক্যে, তাহলে সেটি কিন্তু ভার্ব হিসাবে হয়তো কাজে যেত। ধরো আমি একটা বাক্য বললাম যে শি উন্ডেড, WOUNDED, শি উন্ডেড দ্য ডগ। এই বাক্যে কিন্তু এই উন্ডেডটা ভার্ব হিসাবেই কাজ করছে, কিন্তু এইখানে আমরা এসে দেখছি যে উন্ডেডটা এখানে আবার ভার্বের ভি3 হয়ে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তাহলে এটাকে আমরা বলবো পার্টিসিপল, এবং এটা যেহেতু পাস্ট পার্টিসিপলের রূপ দিয়ে করা আছে, তাই এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আমরা কিন্তু আগের স্লাইডে দেখেছি যে পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা পরের স্লাইডে দেখব যে প্রেজেন্ট পার্টিসিপলের মোট কতগুলা টাইপ হতে পারে এবং সেই টাইপগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ব্যাখ্যা করব এবং বিস্তারিতভাবে আমরা সব কিছু জেনে নেব। দেখো তোমাদের সামনে যে স্লাইডটি এবার তুমি দেখতে পাচ্ছ, এখানে প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে হেডিংয়ে এবং সেই প্রেজেন্ট পার্টিসিপলের দেখো 5টি তোমরা টাইপ দেখতে পাচ্ছ। এই 5টি টাইপ তোমরা যদি ভালো করে বুঝতে পারো, আমি আশা করি তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে এবং আমি সেই রকমই তোমাদেরকে চেষ্টা করব, তাহলেই তোমরা মোটামুটি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং করতে পারবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখো টাইপ 1-এ লেখা আছে। আচ্ছা, তারও আগে বলে রাখি যে তোমরা ভালো করে দেখো যে 5টা টাইপের যে সমস্ত আনসার বাক্যগুলো রয়েছে, প্রত্যেকটি বাক্যতে কিন্তু তুমি VING এই ফরম্যাটটা পেয়ে যাবে এবং সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবেই কাজ করবে। যেমন দেখো প্রথম যে আনসার রয়েছে, দেখো লেখা আছে রাইটিং, দেখো লেখা আছে ক্রাইং, দেখো লেখা আছে জাম্পিং, পিস লাভিং, শাউটিং। এখানে প্রত্যেকটি পার্টিসিপল রয়েছে, সেগুলো সবই কিন্তু ভার্বের আইএনজি তৈরি করেই করা। এবার ওই টাইপ 1-এর যে আমাদের এক্সাম্পলটা ছিল, সেটাকেই আমি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি এবং তার স্ট্রাকচার এবং আরও কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নেব এবং সেই স্ট্রাকচারে বা এক্সাম্পলগুলো দেখে আমরা নিজে এটা করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের ওইখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া ছিল, তৃষা রোড আ লেটার। তৃষা নামক একটা মেয়ে আছে, ও হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। সেই সাবজেক্ট কী কাজটা করছে? প্রথমে করছে একটা চিঠি লিখেছিল এবং সেই অর্থাৎ তৃষাই কী করেছিল, পরে ওই চিঠিটাকে সে পোস্ট করেছিল। তাহলে এখানে কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে রোড মানে লিখেছিল, দ্বিতীয়টা হচ্ছে যে পোস্ট, অর্থাৎ হচ্ছে সে এটাকে পোস্ট করে দিয়েছিল। আমরা এখানে কি পাচ্ছি? আমরা করছে হচ্ছে এটা যে এখানে রোটের তো হচ্ছে কি পাস্ট টেন্সে আছে, এটাকে VING করে রাইটিং করা হচ্ছে। এর সাথে এর যে 1 নম্বর ফর্ম, রোটের যে 1 নম্বর ফর্মটা হচ্ছে রাইট, তার VING করে এখানে লেখা হচ্ছে রাইটিং। এবং রোটের পর যে লেখা ছিল যেটুকুটা অংশ লেটার অবজেক্ট লেখা ছিল প্রথম বাক্যের, সেটা কিন্তু এখানে তারপরে লিখে দেওয়া হয়েছে। এইবার দেখো লেখা আছে তৃষা, অর্থাৎ আমাদের এই দুই বাক্যের সাবজেক্ট তো একই, তা এবার লেখা হচ্ছে সাবজেক্টকে তৃষাকে লেখা হচ্ছে এবার দিয়ে বলছে পোস্টেড ইট, অর্থাৎ দ্বিতীয় যে কাজটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে লিখে দেওয়া হয়েছে আর কি। তাহলে আমার উত্তরটা কী দাঁড়ালো? রাইটিং আ লেটার, তৃষা পোস্টেড ইট। তার বাংলা অর্থ কী দাঁড়ালো? যে একটি চিঠি লিখে তৃষা এটাকে পোস্ট করে দিয়েছিল।
তাহলে আমরা যেটা স্ট্রাকচার পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে এটা, যে আমাদেরকে দুটো বাক্য দিয়ে দেওয়া হবে, যে দুটো বাক্যে আমরা বুঝতে পারবো যে প্রথম বাক্যে যে কাজটি করা হবে এবং দ্বিতীয় বাক্যে যে কাজটি করা হবে সেই কাজের কর্তা একই হলেও কাজ দুটি কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কর্তা যদিও এক হয়, S1 ইকুয়াল টু যদি S2 হয়, কিন্তু ভার্ব 1 এবং ভার্ব 2 কিন্তু সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবশ্যই হবে। এবং এই যদি শর্ত পালন করা হয় এবং যদি বলা হয় যে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই প্রথম ভার্বের ভিআইএনজি করে নেব। তাই দেখো লেখা আছে ভার্ব 1 প্লাস ভিআইএনজি, ভার্বের 1 নম্বর ভার্বের ভিআইএনজি করে নেব, এবং সেই বাক্যে যদি তারপরে কোনো অবজেক্ট থাকে বা কোনো আদার্স থাকে তাহলে সেটাকে লিখে নিব, এবং কমা দিলে দিতে পারি অথবা নাও দিতে পারি, তারপরে লিখবো আমি সাবজেক্ট। এই সাবজেক্টটা তো কমন সাবজেক্ট হবে, কারণ দুই বাক্যের সাবজেক্ট তো আমার একই। তাহলে সাবজেক্টের পর হচ্ছে গিয়ে আমার লিখতে হবে আমাকে ফাইনাইট ভার্ব, অর্থাৎ ওই পরের যে আমার বাক্যটি হচ্ছে, যে সেকেন্ড যে কাজটি হচ্ছে সেই বাক্যের যে মূল ক্রিয়াপদ সেটা কিন্তু আমি এখানে ফাইনাইট ভার্ব হিসাবে ইউজ করব, এবং তারপরে দ্বিতীয় বাক্যের যে অবজেক্ট বা আদার্সগুলি লেখা ছিল সেগুলোকে কিন্তু আমরা লিখে নেব। তাহলে দেখি তো যে এই স্ট্রাকচার এবং এই যে এক্সাম্পল পেলাম তার মতো করে কি আরেকটা আমরা কোনো এক্সাম্পল দেখতে পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছি, এখানে দেখো লেখা আছে দীপু ওপেন দ্য গেট, হি ফাউন্ড অ্যান ওল্ড বেগার। দীপু দরজা খুলেছিল এবং তারপরে যে কাজটা করেছিল যে সে একটি বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেয়েছিল। তাই আমরা বুঝতে পারছি যে দীপু প্রথমে দরজাটা খুলেছিল, তাই এটা হচ্ছে ভার্বের V1, অর্থাৎ প্রথম ভার্ব। ভার্বের V1 বলাটা ভুল হবে হয়তো, এটাকে বলতে হবে V ফার্স্ট, অর্থাৎ প্রথম ক্রিয়াপদ, আর এইটা ফাউন্ডটা হচ্ছে V সেকেন্ড, অর্থাৎ হচ্ছে এটা দ্বিতীয় ক্রিয়াপদ। এবার যে ব্যাপারটা হচ্ছে যে ওপেনিংয়ের আমরা করব কি, আমরা ওপেন্ডের ওপেনিং করে নিলাম। ওপেন্ডের পরে দেখছি লেখা ছিল গেট লেখা ছিল, আমি যা ছিল এখানে কিন্তু আমি লিখে দিলাম ওপেনিং দ্য গেট। এবার এই যে এখানে তোমার হি আছে, এই হিটাকে আমরা উঠিয়ে দিয়ে এর যে মেন সাবজেক্ট দীপু সেটাকে আমি এখানে পুট করে দিলাম। লেখা আছে দীপু ফাউন্ড অ্যান ওল্ড বেগার, তারপরে সেকেন্ডের ভার্বের যা ছিল সেকেন্ড ভার্ব এবং তারপরে যে অবজেক্ট বা আদার্সগুলি ছিল সেগুলো সব লিখে নিলাম। তাহলে হলো কি, ওপেনিং দ্য গেট দীপু ফাউন্ড অ্যান ওল্ড বেগার। আরেকটি বাক্য দেখো লেখা আছে যে হি হার্ড দ্য নিউজ, হি বার্স্ট ইন্টু টিয়ার্স। আমরা না এই কাজটি কিন্তু নিজে নিজে করব, আমরা এই এক্সাম্পলটি আমরা কিন্তু নিজে নিজে করব, এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়েই করব, কারণ আমরা এই নিয়মেই এখন শিখছি। তাহলে দেখো আমরা এবার একটু অ্যানালাইসিস করে নিই। বলছে হি একটা সাবজেক্ট রয়েছে, বলছে হার্ড দ্য নিউজ, সে একটা হচ্ছে গিয়ে খবর পেয়েছিল, তাহলে এটা হচ্ছে আমার প্রথম সেই ক্রিয়াপদ হওয়া। দিয়ে বলছে হি বার্স্ট ইন্টু টিয়ার্স, বলছে সে কান্নায় ফেটে পড়েছিল। তার মানে যদি এরকম ব্যাপারটা দাঁড়ায় তাহলে অবশ্যই এরকমটা হবে যে কেউ একজন প্রথমে খবরটা শুনবে তারপরে সে কান্নায় ফেটে পড়বে, তাহলে এইটা হচ্ছে আমার ভি সেকেন্ড, অর্থাৎ ভার্ব সেকেন্ডটা হচ্ছে আমার এটা। তাহলে আমরা নিয়ম মতো করে হচ্ছে ভার্ব 1-এর ভিআইএনজি করব, এবং তার পরবর্তীতে যদি কোনো অবজেক্ট বা আদার্স থাকে তাহলে সেটাকে আমরা লিখে নিব। তাহলে হার্ড এর কিন্তু ভার্বের আইএনজি হচ্ছে হিয়ারিং, তাহলে আমাদের উত্তরটা কী হতে পারে, উত্তরটা হতে পারে আমার হিয়ারিং দ্য নিউজ, হি বার্স্ট ইনটু টিয়ার্স। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। আমরা চলে যাব টাইপ 2-তে। এবার আমরা যে টাইপ নিয়ে কথা বলবো, দেখো লেখা আছে টাইপ 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য গার্ল কল্ড হার মাদার, শি ওয়াজ ক্রাইং। বলছে মেয়েটি তার মাকে ডাকছিল এবং ওই মেয়েটি বলছে কান্নাকাটি করছিল। তাহলে এখানে বুঝতে পারছি যে এই বাক্যের যে সাবজেক্ট, যে মেয়েটি, এই বাক্যের সাবজেক্টও কিন্তু একই, এবং এই মেয়েটা দুটো কাজ করছে। একটা তো হচ্ছে যে সে তার মাকে ডাকছিল একটা, এবং সে কান্নাকাটি করছিল। এবার আমরা দুটো বাক্যতে দেখতে পাচ্ছি যে এই সাবজেক্টের ব্যাপারে আরেকটি কন্টিনিউয়াস বাক্য তৈরি হয়েছে, যেখানে আমি অলরেডি একটা ভিআইএনজির ফরম্যাট কিন্তু পেয়ে যাচ্ছি। এবার আমরা করব কি, এই ক্রাইংটাকে তুলে নিয়ে গিয়ে আমরা এখানে পুট করে দেবো। তাহলে দেখো এখানে লেখা আছে দ্য ক্রাইং গার্ল কল্ড হার মাদার। আমার এই বাক্যটি যেমন ছিল ঠিক সেরকমই লিখে দিলাম। আমি করলাম কি, যে বাক্যের কন্টিনিউয়াস ভার্বটা ছিল, ভিআইএনজিটা ছিল, ওটাকে তুলে নিয়ে গিয়ে আমি ওই সাবজেক্টের আগে জাস্ট পুট করে দিলাম। তাহলে কি হলো, দ্য ক্রাইং গার্ল কল্ড হার মাদার। এখানে কি করছি, আমাদের যে প্রথম সাবজেক্ট থাকছে, সাবজেক্ট তো একটাই হবে, তো সেই সাবজেক্টের আগে আমরা কিন্তু এই ভার্বের আইএনজিটা কিন্তু পুরো দিচ্ছি। এবার তারপরে যা আছে সেই বাক্যে আমি কিন্তু সেটাকে লিখে দিচ্ছি। দেখো লেখা আছে দ্য বেবি ইজ স্লিপিং, ইট লুকস ভেরি ইনোসেন্ট। তাহলে এখানে লেখা আছে যে বাচ্চাটি কিন্তু ঘুমোচ্ছে। তাহলে এখানেই আমার প্রথম বাক্যেই কিন্তু একটা ভার্বের ভিআইএনজি ফরম্যাট পেয়ে গেলাম।
এবার ভার্বের বিএনজি ফর্মের পেয়ে যাওয়ার পর যে পরের বাক্যটা আমরা পাচ্ছি, দেখো লেখা আছে ইট লুকস ভেরি ইনোসেন্ট। তা এই যে ইট, সেটা অবশ্যই হচ্ছে এই বেবি, বলছে এই বাচ্চাটাকে দেখতে খুব নিরীহ লাগছিল আর কি, নিরীহ লাগছে। তাহলে আমরা কাজটা করব কি, তাহলে যেহেতু আমার ভার্বের আইএনজি আমরা এই বাক্যে পেয়েছি, তাহলে আমরা যোগ করব, এই ভার্বের আইএনজিটাকে আমরা যোগ করব এইখানে। তাহলে এবার ইটটাকে তোমরা লেখা যাবে না, তাহলে ইটটা তো হচ্ছে কি দ্য বেবি, তাহলে এখানে আমরা বেবিটা লিখে দেবো। তাই দেখো লেখা আছে দ্য স্লিপিং বেবি লুকস বিউটিফুল, বুঝতে পারা গেল। এবার দেখো এইটা আমরা কিন্তু নিজে নিজে করব, দেখি তো কি আছে। দ্য ফ্যান ক্যান নট বি টাচড, বলছে এই ফ্যানটাকে স্পর্শ করা যাবে না। দিয়ে বলছে ইট ইজ মুভিং, এটা হচ্ছে কি নড়ছে বা এটা চলছে। ভালো কথা, তাহলে চলছে কি সেটা হচ্ছে ফ্যান, আর টাচ করতে পারা যাবে নাকি সেটাও হচ্ছে ওই ফ্যানটাই। তাহলে এই ফ্যানটার ব্যাপারে আর একটা বাক্য তৈরি করা হয়েছে, যে বাক্যে কিন্তু আমি অলরেডি একটা ভিআইএনজি ফরম্যাট পাচ্ছি। আমরা করব কি, আমরা ওই বাক্য থেকে ভিআইএনজিটাকে তুলে নিয়ে গিয়ে আগের বাক্যটাই হচ্ছে গিয়ে আমরা ওই সাবজেক্টের আগে কিন্তু এখানে ভিআইএনজিটাকে পুট করে দেবো। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে দ্য মুভিং ফ্যান ক্যানট বি টাচড। উত্তরটা আমার হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার আলোচনা করব টাইপ 3 নিয়ে, প্রেজেন্ট পার্টিসিপেলের টাইপ 3 নিয়ে। দেখো লেখা আছে রিক স আ হর্স, রিক একটি ঘোড়া দেখেছিল। ইট ওয়াজ রানিং, এটা দৌড়াচ্ছিল। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগের বাক্যে দেখেছিলাম যে আমরা সাবজেক্টের আগে আমরা ভিআইএনজিটিকে পুট করছি, কিন্তু এইখানে সম্পূর্ণ উল্টো দেখব, এখানে সাবজেক্ট নয়, এখানে হবে অবজেক্ট। এই অবজেক্টের আগে আমরা কিন্তু এখানে সেই ভিএনজিটাকে পুট করব। তাহলে কি পাবো, আমরা একটা এমন বাক্য পাবো যে বাক্যতে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের ব্যাপারে আরেকটি বাক্য তৈরি হবে, যে বাক্যতে একটা অলরেডি ভিআইএনজি, এই ফরম্যাটটা আমরা পেয়ে যাব। দেখো লেখা আছে রিক স এ হর্স, তাহলে রিক একটি ঘোড়া দেখেছিল। রিক কী দেখেছিল, একটি ঘোড়া। তাহলে এই বাক্যে এই হর্সটি হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্টের ব্যাপারে, এই হর্সের ব্যাপারে আরেকটি বাক্য বলা হচ্ছে, বলছে ইট ওয়াজ রানিং, এটা দৌড়াচ্ছিল। তাহলে আমরা কাজটা করব কি, আমরা কাজটা হচ্ছে এই ভিএনজিটাকে তুলে নিয়ে গিয়ে আমরা এখানে কিন্তু এখানে পুট করে দেবো। তাই দেখো উত্তরটা হয়েছে রিক স আ রানিং হর্স। তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা কী পাচ্ছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার আগে এই ভার্বের ভিআইএনজি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। বলছে আই সেভড আ বয়, হি ওয়াজ ড্রাউনিং। আমি একটি ছেলেকে বাঁচিয়েছিলাম, সে ডুবছিল। আচ্ছা, তাহলে আমি বাঁচিয়েছিলাম হচ্ছে একটি বালককে, এবং এই বালকটাই হচ্ছে গিয়ে ডুবছিল। তাহলে এই বালকের ব্যাপারেই কিন্তু এই বাক্যটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই ভিআইএনজিটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি ড্রাউনিং বলে। আমরা কাজটা করেছি কি, আই সেভড আ ড্রাউনিং বয়, যেমনটি বলেছিলাম যে ভিআইএনজিটাকে তুলে নিয়ে গিয়ে ওই অবজেক্টের আগে আমি জাস্ট পুট করে দেবো। আচ্ছা, আরেকটি এক্সাম্পল রয়েছে যেটি আমাদেরকে নিজে নিজে করতে হবে। দেখো লেখা আছে রূপম হ্যাজ বট আ চেয়ার, ইট ইজ রিভলভিং। বলছে রূপম একটি চেয়ার কিনেছিল, এটা ঘুরছে। আমাদের যেমন রিভলভিং চেয়ারগুলো হয় আর কি। তাহলে দেখো আমি এখনই কিন্তু উত্তরটা বলে দিলাম আর কি। আচ্ছা, তাহলে রূপম হ্যাজ বট আ চেয়ার, রূপম একটি চেয়ার কিনেছিল, এবং এই চেয়ারের ব্যাপারে বলা হচ্ছে একটা ইনফরমেশান যে এই চেয়ারটা কিন্তু ঘুরছে। তাহলে রিভলভিং ওয়ার্ডটা হচ্ছে কিন্তু সেই ভার্বের আইএনজি। তাহলে আমরা ওই আবার কাজ করব যে এই ভার্বের আইএনজিটাকে তুলে নিয়ে গিয়ে এই ভার্বের আইএনজি যার জন্য তার আগে আমরা পুট করে দেবো, অর্থাৎ আগের বাক্যের অবজেক্টের আগে আমরা এটা পুট করে দেবো। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে কি, উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে কি রূপম হ্যাজ বট আ রিভলভিং চেয়ার। তাহলে আশা করি তোমরা কিন্তু এই উত্তরটা বুঝতে পেরেছো। আমরা এবার আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপেলের টাইপ 4 নিয়ে। আমরা আগের থেকে এই যে টাইপটা, সেটা কিভাবে পার্থক্য দেখো। আমরা আগে কি পাচ্ছিলাম, যে দুটি বাক্য পাচ্ছিলাম, যেখানে একটা এসভিও পেলাম, এবং এই ভি এর ব্যাপারে আরেকটি বাক্য তৈরি হচ্ছে, যেখানে আমি এস পাচ্ছি এবং ভার্ব পাচ্ছি, যে ভার্বে কিন্তু একটা ভিআইএনজি থাকছে। আমরা করছিলাম কি, আমরা ভিএনজিটাকে আমরা এখানে পুট করছিলাম, আমরা এই অবজেক্টের আগে পুট করছিলাম। কিন্তু এইখানে যেটা পাবো সেটা হচ্ছে যে ভার্বের আইএনজি তো আছে, এটা থাকবে, এর পাশেও কিন্তু আমি এক বা একাধিক শব্দ পেয়ে যাব বা একটা ফ্রেজ পেয়ে যাব। সেই ক্ষেত্রে করব কি, সেক্ষেত্রে আর এই আগে পুট না করে আমরা এই পরে লিখে দেবো আর কি। দেখো লেখা আছে আই স আ ম্যান, হি ওয়াজ শাউটিং অন দ্য স্ট্রিট। আমি একটা মানুষ দেখেছিলাম, সেই মানুষটা রাস্তায় চিৎকার করছিল। তাহলে হি ওয়াজ শাউটিং, কে শাউটিং, এই ম্যানটাই কিন্তু শাউট করছিল। ভালো কথা। এবার শাউটিংয়ের পর দেখছি আবার লেখা আছে অন দ্য স্ট্রিট।
মানে একটা ফ্রেজ পেয়ে যাচ্ছি, এখানে একটা একাধিক শব্দের আমি একটা গুচ্ছ পেয়ে যাচ্ছি। তাহলে করবো কি আমি পুরো বাক্যটিকে কিন্তু লিখে নেবো আগে, আই স আ ম্যান। এবার কি করব, এই শাউটিং অন দ্য স্ট্রিটটা কিন্তু তারপরে এই ঠিক লিখে দেবো আর কি। আচ্ছা, একটা ব্যাপার তো কনফার্ম যে এই শাউটিং যে করছিল সেটা হচ্ছে এই ম্যানটাই। তাহলে আমার কিন্তু স্ট্রাকচারটি হয়ে গেল এবং এটা আমার জয়নিংও হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। তাহলে এর স্ট্রাকচারটা কী হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং ভার্বের আইএনজি, তার পাশে কোনো ফ্রেজ থাকলে সেটা কিন্তু বসে যাচ্ছে। আচ্ছা, ঠিক একই রকম জিনিস কিন্তু দেখো এখানেও একটা রয়েছে আর কি, বলছে ইট ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, আই স এ হর্স। এবার আমি ইচ্ছা করি কিন্তু এই ইটটাকে, দেখো লেখা আছে আই স এ হর্স ইট ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, বলছে আমি একটি ঘোড়া দেখেছিলাম, এটা মাঠে ছুটছিল। রানিংয়ের পর, রানিং তো ভার্বের ভিআইএনজি, রানিংয়ের পর দেখো লেখা আছে ইন দ্য ফিল্ড। তাহলে আমি এখানে উত্তরটা কি করলাম, আই স এ হর্স রানিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, তাহলে এইরকম স্ট্রাকচার এর মতোই দেখো পরেরটা একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটাকে আমাকে কিন্তু ওয়ার্কআউট করতে হবে। লেখা আছে তানিশা শুড হেল্প দ্য পুর, তানিশার উচিত গরিবদেরকে সাহায্য করা, গরিব মানুষটিকে সাহায্য করা। হি ইজ বেকিং আউটসাইড দ্য টেম্পল, এই গরিব মানুষটাই কিন্তু হচ্ছে কি বলছে, ওই মন্দিরের বাইরে ভিক্ষে করছিল। তাহলে এখানে আমরা একটা ভার্বের আইএনজি পাচ্ছি বেগিং, এরপরেও দেখছি লেখা আছে আউটসাইড দ্য টেম্পল, তাহলে একটা ফ্রেজ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই 1 নম্বর বাক্যটাকে লিখে নেব আগে, তারপরে এই বেগিং থেকে শুরু করে টেম্পল পর্যন্ত যা আছে সব তার পাশেই লিখে নেব। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে তানিশা শুড হেল্প দ্য পুর, তানিশার ওই গরিব মানুষটিকে সাহায্য করা উচিত, যে মানুষটা কি না বেগিং আউটসাইড দ্য টেম্পল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবার 5 নম্বর যে টাইপটা আমাদের আছে, এইটা কিন্তু একটু ব্যতিক্রমী নিয়ম। ব্যতিক্রমী নিয়মটা হচ্ছে এটা যে এখানে কিন্তু কোনো আইএনজি ওয়ার্ড আমরা পাবো না, এবং এমনটাও পাবো না যে আগে হচ্ছে বা পরে হচ্ছে, এরকমটাও কিন্তু কোনো আমরা স্ট্রাকচার পাবো না। এখানে আমাকে দুটো বাক্য দিয়ে দেওয়া হবে এবং সেই দুটো বাক্যকে আমাকে দেখে আমাকে হচ্ছে গিয়ে একটা আইএনজি ওয়ার্ড তৈরি করতে হবে, একটা আইএনজি ওয়ার্ড হোক বা কম্পাউন্ড হোক, সেটা কিন্তু আমাকে তৈরি করতে হবে। দেখো প্রথমে লেখা আছে যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে একটি দেশ, এবং দিয়ে বলছে যে ইট লাভস পিস, এটা শান্তি ভালোবাসে। তাহলে শান্তি যে ভালোবাসে তাকে বলা হয় পিস লাভিং। তাহলে আমরা করছি কি, ইন্ডিয়া ইজ এ পিস লাভিং কান্ট্রি, আমার এইটা কিন্তু ভিআইএনজি একটা ওয়ার্ড হয়ে গেল, যেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে না। তো ইন্ডিয়া কেমন কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে পিস লাভিং কান্ট্রি। দেখো এবার যে এক্সাম্পলটা রয়েছে, দেখো লেখা আছে এডিটিং ইজ এ টাস্ক, এডিটিং একটা কাজ, ইট কনজিউমস টাইম, এটা সময় নেয়। তাহলে ইট বলতে তো অবশ্যই এডিটিং। আচ্ছা, তাহলে যে জিনিস সময় নেয়, যেটা টাইম কনজিউম করে, তাকে বলা হয় টাইম কনজিউমিং টাস্ক। তাহলে আমরা উত্তরটা কি করব, উত্তরটা করব এডিটিং ইজ আ টাইম কনজিউমিং টাস্ক। টাস্কটা কেমন, টাস্কটা হচ্ছে টাইম কনজিউমিং। এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখা আছে, যেটা আমাদেরকে নিজে করতে হবে। লেখা আছে পিপল লাভ পিস, মানুষজন শান্তি ভালোবাসে। দে অলওয়েজ হেট ওয়ার, তারা সর্বদাই যুদ্ধ ঘৃণা করে। তাহলে যুদ্ধ যারা ঘৃণা করে তারা নিশ্চয় যুদ্ধপ্রেমী লোক নয় বা মানুষ নয়, তারা হচ্ছে শান্তিপ্রেমী মানুষ। তাহলে শান্তিপ্রেমী কিন্তু আমরা আগেই পেয়েছি, সেটা হচ্ছে পিস লাভিং। তাহলে আমরা এখানে উত্তরটা কি করব, উত্তরটা করব হচ্ছে আমরা যে পিস লাভিং পিপল অলওয়েজ হেটস ওয়ার। এবার এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এটা যে এখানে যে ভার্বের আইএনজিটা কিন্তু প্রথমেই হয়ে যাচ্ছে। আমাদের যেমন এই দুটো বাক্যে অবজেক্টের আগে হচ্ছিল, কিন্তু এখানে সাবজেক্টের আগে কিন্তু এখানে পিস লাভিংটা হয়ে যাচ্ছে, ভার্বের আইএনজিটা হয়ে যাচ্ছে। এই ছিল মোটামুটি একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়নিংয়ের 5টা টাইপ। এই 5 রকম যদি তোমরা টাইপ প্র্যাকটিস করতে পারো, এবং যখন তোমরা প্র্যাকটিস করবে তখন আরও কিছু তোমরা হচ্ছে ডিফিকাল্টিস তোমরা যদি পাও, তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা তুমি জানাতে পারো, এবং তোমরা প্র্যাকটিসটা করলে কী হবে, তোমরা না এই ব্যাপারে খুব এক্সপার্ট হয়ে যাবে।